সকালে উঠেই কার মুখ দর্শন করবেন? দেখুন, চোখ খুললেন, ঘুম থেকে উঠলেন, তো সাধারণত আমরা আয়নার সামনে যেতে পছন্দ করি। তবে নিজের মুখটা দর্শন করাও অত্যন্ত পবিত্র একটা ব্যাপার। কিন্তু প্রথমে বিছানা থেকে উঠলেন, তারপরে ভূমিকে অর্থাৎ ধরিত্রী জগন্মাতাকে প্রণাম করলেন। দ্বিতীয়ত আপনি ঈশ্বরের মুখ দর্শন করতে পারেন। আমি সর্বোৎকৃষ্ট কথা বলবো, গুরু মুখ দর্শন করাটাই উৎকৃষ্ট বস্তু, কারণ গুরুর প্রতীক স্বরূপ আবার আরেকটি কিন্তু বিষয় আছে, সেটা হচ্ছে সূর্যদেব। এই জন্যে ঘুম থেকে ওঠার পরপরই সূর্যদেবকে দর্শন করা, সেটা হচ্ছে অত্যন্ত পবিত্র ব্যাপার এবং মঙ্গলজনক ব্যাপার, কারণ সূর্যদেব হচ্ছে গুরুর প্রতীক স্বরূপ। ভৌগোলিক সিদ্ধান্ত অনুসারে আদি গুরু বললেও ভুল হয় না। সেই জন্যে সূর্যদেবকে দর্শন করাটাই হচ্ছে সবথেকে উৎকৃষ্টতম পবিত্র বস্তু। ইহার ভেতরে কেউ কেউ ইষ্টদেবকে দর্শন করতে পারেন, নো প্রবলেম। সেই জন্যে আমরা বলবো, সকালে উঠেই, ঘুম থেকে উঠেই পবিত্র কোনো দিব্য মূর্তিকে দর্শন করাটাই হচ্ছে সৌভাগ্যের চিহ্ন।